যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটি বড় নেয়ামত, বড় অনুগ্রহ, দিন পাওয়াটি বড় অনুগ্রহ আমাদের লাভ করা। একজন কাফের, একজন বেদী, সে যদি দুনিয়া ভরপুর অর্থের মালিক হয়, আর একজন ইমানদার, একজন তাওহীদবাদী যদি নিঃস্ব হয়, অনেক কষ্ট করে দিন যাপন করে, ঘরে খাদ্য না থাকে, বড় ধরনের আনন্দ না থাকে, যে আনন্দগুলো দুনিয়াবী আনন্দ, এত উৎসব করতে পারে না, ভালো খেতে পারে না, কিন্তু তার মাঝে দিনের আনন্দ রয়েছে, আল্লাহ প্রদত্ত আনন্দ রয়েছে, সে আল্লাহর কাছে শ্রেষ্ঠ, সে আল্লাহর কাছে মর্যাদাপূর্ণ, সে আল্লাহর কাছে নাজাত লাভকারী। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে নাজাত দেবেন, মুক্তি লাভ করবেন, যারা পরকালে সফল হবেন, তাদের সফলতা হলো দিনের ভিত্তিতে, আমলের ভিত্তিতে, ঈমানের ভিত্তিতে। এজন্য আজকে আমাদের আনন্দের দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটু সময় করে দিয়েছেন দিনই আলোচনা কিছুটা শোনার এবং বলার। এটি আমাদের বড় একটি আনন্দের সময়, এর মাধ্যমে আমরা আনন্দিত। একজন মুমিন সে নামাজ পড়বে, নামাজে আনন্দ লাভ করবে, মজা পাবে। সিয়াম সাধনা করবে, এতে মজা পাবে, আনন্দ লাভ করবে। কোরআন তেলাওয়াত করবে, মজা পাবে, আনন্দ লাভ করবে। সাদাকা করবে, আনন্দ লাভ করবে। প্রতিটি ইবাদতের পিছনে তার বড় আনন্দের একটা দিক কাজ করবে। আমরা খুব ভালো করে জেনে নেব, যারা আমরা ইবাদত করি কিন্তু ইবাদতে মজা পাই না, যদি এমনটি হয় তাহলে আপনার ঈমানে ত্রুটি রয়েছে, আপনার আত্মিক ব্যাধি রয়েছে, আত্মার ব্যাধি রয়েছে, যেই ব্যাধির ফলে আপনি নামাজে মজা পান না, কোরআন তেলাওয়াত করতে মজা পান না, জিকির আজকার করতে মজা পান না, মসজিদে বসে থাকতে মজা পান না, দিনে আলোচনা শুনতে মজা পান না। আপনার আত্মিক ব্যাধি রয়েছে, সে ব্যাধিকে আগে দূর করতে হবে। এর মাধ্যমে আপনি মজা লাভ করবেন। মসজিদে নামাজ পড়তে এসে রবের সামনে দাঁড়িয়ে কেউ যদি মজা না পায়, আনন্দ না পায়, তাহলে তার চেয়ে হতভাগা আর তো হতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই তো ইবাদত সম্পর্কে বলেছেন, বিশেষ করে নামাজ সম্পর্কে বলেছেন, যখন তুমি নামাজে দাঁড়াও তুমি এভাবে মনে করো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তুমি দেখছো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তুমি তার সামনে দাঁড়িয়েছো। এতটুকু যদি মনে না করতে পারো, তিনি আমাকে দেখছেন, কোথায় একই ঘুরে ফিরে, আমি আল্লাহর সামনে দাঁড়িয়েছি, নামাজে মজা আসবে। এই জন্য সাহাবীদের জীবন ছিল এমন, তারা রমজানের জন্য খুব বিনয় নম্রতার সাথে কাকুতি মিনতি করে আল্লাহর কাছে কাঁদতেন। এজন্য পূর্বসূরীদের ঘটনা রয়েছে, তারা 6 মাস পূর্ব থেকে আল্লাহর কাছে দোয়া করতেন যে রমজান যেন আমরা পাই, রমজানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের মাঝে করে দেন। যদিও এটি হাদিসের কথা নয়, আমরা আগে বলেছি এটি পূর্বসূরীদের আমল। তারা রমজান কেন্দ্রিক, তারা এতটা চিন্তা ভাবনা করতেন, রমজান লাভের জন্য এত প্রচেষ্টা করতেন, 6 মাস পূর্ব থেকে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ রমজান যেন আমি পাই, রমজানকে তুমি আমার মাঝে করে দাও। রমজান বিদায়ের পরে তারা আরও বিশেষভাবে আল্লাহর কাছে ক্রন্দন করতে কাঁদতেন যে আল্লাহ রমজানে রোজা রেখেছি, এই মর্যাদাপূর্ণ মাস পেয়েছিলাম, যে মাসের মাধ্যমে আমাদের জীবনের ত্রুটিগুলোকে পরিপূর্ণভাবে মুছে নিতে পারবো, পরিষ্কার পরিচ্ছন্ন হতে পারবো, নিষ্পাপ হতে পারবো। জানি না রমজানে রোজা রেখেছি, নিষ্পাপ হতে পেরেছি কিনা, আল্লাহ তুমি আমাকে নিষ্পাপ করে দাও। তাহলে 6 মাস তারা অতিবাহিত হওয়ার পর কাঁদতেন। 6 মাস থেকে আবারও দ্বিতীয় রমজানকে লাভের জন্য
তারা চেষ্টা প্রচেষ্টা করতেন। প্রিয় দিনী ভাইয়েরা এবং পর্দার আড়ালে মা বোনেরা, আমার কথাগুলো একটু কষ্ট হচ্ছে বলতে, গলাতে কিছুটা ওই ঠান্ডার কারণে হয়তো বা সমস্যা হয়ে যাচ্ছে। আমি কথাগুলো হয়তো বা পরিপূর্ণ বলতে পারছি না, একটু বুঝে নিতে হবে। তাহলে আমরা যে কথা বলছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে টার্গেট করে বলেছেন যে হে নবী, তাদেরকে আপনি বলে দেন তারা যেন আনন্দিত হয়, খুশি হয়। এজন্য মুমিনের প্রতিটি ইবাদত তাদের খুশির কারণ, প্রতিটি মুহূর্ত তাদের খুশির কারণ। যখন ইবাদতের মাঝে সময় ব্যয় করবে, অতিবাহিত করবে, এটি তাদের জন্য বড় খুশির কারণ। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, ঈদ ফিরে ফিরে আসে। আমরা একটি অর্থ জানি খুশি। এই খুশি কিসের খুশি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধান দিয়েছেন, সেই বিধানকে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করে আমি খুশি। ইবাদতের ক্ষেত্রে অথবা ঈদের দিন যত ধরনের অন্যায় অশ্লীল কাজ থেকে, হারাম কাজ থেকে নিজেকে বিরত রেখে খুশি। এই জন্য রমজান যখন আসছে আমাদের আনন্দ লাভ করা উচিত। প্রতিটি ক্ষেত্রে কোরআন পেয়ে আনন্দ লাভ করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনটি বলেছেন, কেননা যে ব্যক্তি আল্লাহর প্রতি সন্তুষ্ট হন, খুশি হন, তিনি আল্লাহর প্রশংসা বেশি করেন। আল্লাহ আমাকে 2 চোখ দিয়েছেন, আমরা এর প্রতি কৃতজ্ঞ হব না? আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে 2 চোখ দিয়েছেন, আমি দেখতে পারছি। 2 কান দিয়েছেন, আমাকে সুস্থ মস্তিষ্ক দিয়েছেন, ব্রেন দিয়েছেন, যার দ্বারা আমি অনুধাবন করতে পারি। সবগুলোই হল আল্লাহর বড় বড় একটি নিয়ামত। আর এই নিয়ামত পেয়ে আল্লাহর অধিক হারে প্রশংসা করা উচিত, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। আলহামদুলিল্লাহ, 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 সর্ব অবস্থাতে আলহামদুলিল্লাহ। কঠিন মুহূর্তগুলো মুমিনের জন্য আনন্দের। কঠিন মুহূর্তগুলো, বিপদ এসেছে, বড় ধরনের বিপদ, কান্নাকাটি শুরু হয়ে যায়, নাউযুবিল্লাহ মিন যালিক, চিৎকার শুরু হয় আমাদের সমাজে। কঠিন মুহূর্ত কী হতে পারে? মায়ের বিদায় হতে পারে, সন্তানাদের বিদায় হতে পারে, স্ত্রীর বিদায় হতে পারে। এগুলো একটি বিপদ। এই বিপদে চিৎকার করে ক্রন্দন করা, এটি তো আসলে ইসলাম আমাদেরকে শেখায়নি। এটি আনন্দের বিষয় নয়। মুমিনের কষ্টের মুহূর্তগুলো তাদের আনন্দের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই তো তিনি বলেছেন, আজাবান লি আমরিল মুমিন, মুমিনের বিষয়গুলো বড় আশ্চর্যজনক বিষয়। ইদা আসাবাতহু সাররা শাকার ফাকানা খায়রাল লাহ। আল্লাহ নবী বলেছেন, যখন তার কাছে আনন্দের খবর আসে, সুখের খবর আসে, সে আল্লাহর প্রশংসা করে, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে। এটি তার জন্য আরো কল্যাণকর, এতে তার কল্যাণ রয়েছে। ওয়াইদা আসাবাতহু দাররা সাবর ফাকানা খায়রাল লাহ। আল্লাহ নবী বলেছেন, যখন তার কাছে বালা মুসিবত আসে, বালা মুসিবতে কাউকে দোষারোপ না করে রবের কদা, রবের এই বিধানের উপর সে সন্তুষ্ট, সবর করেছে, ধৈর্য ধারণ করেছে, কাউকে দোষারোপ করেনি। এটি আমার নসিবে ছিল, এটি আমার ভাগ্যে ছিল, আল্লাহ তাআলা এই পর্যন্ত রেখেছিলেন, মাকে নিয়েছেন, আলহামদুলিল্লাহ। ধৈর্য ধারণ করেছে, এতেও তার কল্যাণ রয়েছে। উপস্থিতি, এই জন্য রমজান যখন আমাদের খুব কাছাকাছি, রমজানের অনেক আনন্দের দিক রয়েছে। আসলে রমজান হলো আনন্দের একটি মাস, মুমিনের জন্য আনন্দ। এখন উল্টো হয়ে গেছে, যারা একটু সমাজে অর্থশীল, অর্থ রয়েছে, তাদের আনন্দের হয়েছে। তারা অধিক আনন্দ করতে পারে কিসের মাধ্যমে? বিভিন্ন আইটেমের খাদ্যের মাধ্যমে, তাদের উপঢৌকনের মাধ্যমে, একজন অপরজনকে গিফট দেওয়ার মাধ্যমে, দুনিয়াবি আনন্দ যেগুলো আমরা বলতে পারি। হ্যাঁ, খাদ্য খেতে হবে, এটি আল্লাহর নিয়ামত, আল্লাহ আমাদেরকে দিয়েছেন। তবে খাদ্যটি আমাদের মূল উদ্দেশ্য নয় যে এটি আমাদের মূল উদ্দেশ্য, বরং খাদ্য খাওয়ার মাধ্যমে রবকে সন্তুষ্ট করা, রবের ইবাদত বন্দেগী করা, এটি ছিল আমাদের মূল উদ্দেশ্য। এটি আমাদের মূল উদ্দেশ্য ছিল, এটি হচ্ছে আমাদের আনন্দ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন,
লাইন শাকারতুম লাযীদান্নাকুম, তোমরা যদি শুকরগুজার করো, তোমরা যদি প্রশংসা করো, আল্লাহর নেয়ামত পাওয়ার পরে তোমাদের যদি প্রশংসার দিকগুলো বেড়ে যায়, আমি আরও বাড়িয়ে দেব সর্বক্ষেত্রে। আপনি নিজে যত ধরনের নিয়ামত পেয়েছেন, আপনার কাছে অনেক ধরনের নিয়ামত রয়েছে, আমার কাছে অনেক ধরনের নিয়ামত রয়েছে। আপনি সুস্থ রয়েছেন, একটি সুস্থ দেহ পেয়েছেন, চোখ মুখ কান নাক সব ঠিক আছে, এটি তো সবচেয়ে বড় নিয়ামত, যার মাধ্যমে আল্লাহর গুণকীর্তন, আল্লাহর যত ধরনের প্রশংসার বাণী, আল্লাহর সন্তুষ্ট জ্ঞাপন, এগুলো আপনি সব করতে পারবেন। আল্লাহ আপনাকে সুন্দর মস্তিষ্ক দিয়েছেন, এটি বড় নিয়ামত। নিয়ামত পেয়ে আল্লাহর প্রশংসা করতে আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমাকে দিয়েছ, রমজানের কাছাকাছি করেছ, আলহামদুলিল্লাহ। এই জন্য রমজান কাছে হয়েছে, আমরা আল্লাহর প্রশংসাই করব, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি রমজান দিও, এবং রমজানকে যেন অতি আনন্দের সাথে তথা ইবাদত বন্দেগীর মাধ্যমে আমি উদযাপন করতে পারি, সে তৌফিক তুমি আমাকে দিও। কেননা এ ধরনের অনেক ভাইকে আমরা দেখেছি রমজানের প্রথম দিনে সুন্দর পোশাক পরে আতর সুরমা লাগিয়ে আসতে পেরেছিলেন মসজিদে, কিন্তু হতে পারে দুই একটি দিনের মাধ্যমে, দুই একটি দিন, এক সপ্তাহ, এরপরে আমরা আর তাদেরকে পাইনি, তাদেরকে আমরা হারিয়ে ফেলেছি। এটি তার জন্য বদনসিব। আমরা তাদেরকে শুধু নসিহতই করতে পারি এবং তাদের জন্য দোয়া করতে পারি, আল্লাহ তুমি সে সকল ভাইকে আবারও তুমি মসজিদমুখী করো, ফিরিয়ে দিও। কেননা এই আনন্দ তো দুই একদিনের আনন্দ নয়, এই নামাজ তো দুই একদিনের নামাজ নয়। প্রিয় ভাইয়েরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজানের আনন্দের দিকগুলো বিশেষভাবে উল্লেখ করেছেন। যারা সায়েম, প্রকৃতপক্ষে রোজাদার, তাদের জন্য যে রোজার আহ্বান রয়েছে, সওগাত রয়েছে, ডাক রয়েছে, বিশেষ একটি ডাক হলো আমরা বলেছি আনন্দিত হওয়া, আনন্দ লাভ করা, মজা লাভ করা। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লিস-সাইমি ফারহাতান, যারা প্রকৃতপক্ষে রোজাদার তাদের আনন্দের দুইটি মুহূর্ত রয়েছে। যারা প্রকৃতপক্ষে রোজাদার, সবার জন্য না, কিন্তু আল্লাহ নবী দুই প্রকার রোজাদারের কথা বলেছেন এবং দুইটি বিশেষ সময়ের কথা বলেছেন। লিস-সাইমি ফারহাতান, যারা প্রকৃতপক্ষে রোজাদার তাদের দুটি আনন্দের মুহূর্ত রয়েছে, সময় রয়েছে। আল্লাহ নবী বলেছেন ফারহাতুন ইনদা ফিতরিহি, অথবা হিনা ইউফতির। আল্লাহ নবী বলেছেন যখন সে রোজা খুলে, এটি একটি দুনিয়াবি আনন্দের বিষয় তার জন্য। সারাদিন রোজা রেখেছে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য খাদ্য পানীয়, অনুরূপভাবে মনের যত চাহিদা রয়েছে সবগুলো থেকে বিরত ছিল, আল্লাহর জন্যই ছিল। এখন আল্লাহর জন্য সে খাদ্য গ্রহণ করছে, এটি তার জন্য বড় একটি আনন্দের। আলহামদুলিল্লাহ, আজকে একটি রোজা আমি পূর্ণ করলাম। সাথে সাথে এই জন্য দোয়া বলে যাহাবাদ জামাউ ওয়াবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। তিনি আল্লাহর প্রশংসায় দোয়া বলতে থাকেন ইফতার করার পর, আল্লাহ তুমি শিরা উপশরীরগুলোকে আবার সতেজ করে দিয়েছ, এর সওয়াব তোমার কাছে। তিনি দোয়া বলতে থাকেন ইফতারের মুহূর্তে। ইফতারের মুহূর্তটা একজন প্রকৃতপক্ষে রোজাদারের জন্য বড় আনন্দের। আল্লাহর জন্য তিনি খাদ্য এবং পানীয়কে বর্জন করতে পেরেছিলেন, আল্লাহর জন্য তিনি আবারও খাদ্য গ্রহণ করছেন, এটি তার একটি বড় আনন্দের। এর চেয়ে তো আরেকটি বড় আনন্দের মুহূর্ত রয়েছে। আল্লাহ নিয়ে বলেছেন আরেকটি আনন্দের মুহূর্ত হলো ও ফরহাতুন হিনা ইয়ালকা রাব্বাহু, প্রকৃতপক্ষে রোজাদার যখন তার রবের সাথে সাক্ষাৎ লাভ করবে, রবের সান্নিধ্য লাভ করবে, সেই মুহূর্তটা তার বড় আনন্দের হবে। আর এই বিষয়টি হবে যারা প্রকৃতপক্ষে রোজাদার তাদের জন্য, সবার জন্য নয়। কে প্রকৃতপক্ষে রোজাদার? যে রোজাদার রোজা খোলার মাধ্যমে আনন্দ লাভ করে এবং আল্লাহর সান্নিধ্য লাভ করে, আনন্দ লাভ করে। আমরা কিন্তু সবাই জানি যে কে আল্লাহর জন্য রোজা রেখেছি, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রোজা রেখেছি, তার পরিচয় পাওয়া যাবে, এই দুনিয়াতে তার পরিচয় রয়েছে। এই জন্য সিয়ামের যে অর্থ,
শারঈ যে অর্থ, সিয়াম যাকে বলা হয়, খাদ্য এবং পানীয় পরিহার করা। কখন থেকে? ফজর উদিত হওয়ার সময় থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত। ওলামাগণ আরেকটু বৃদ্ধি করেছেন, এবং যত ধরনের মনের কুচাওয়া, যত ধরনের হারাম বস্তু রয়েছে, আল্লাহর হারামকৃত বিধান রয়েছে, সব কিছুকে পরিহার করা, সব কিছুকে পরিহার করা সূর্যাস্ত পর্যন্ত। শুধু সূর্যাস্ত পর্যন্ত নয়, তার জীবনের প্রতিটি মুহূর্তে, বিশেষ করে এই সিয়ামকে গুরুত্ব দিতে যে যত ধরনের অন্যায় ছিল সব অন্যায়কে বর্জন করেছে। তার জন্য হলো আসলে আনন্দের সময়। তিনি আনন্দিত হবেন, তিনি আনন্দ লাভ করবেন, তার জন্য প্রকৃত আনন্দ। এজন্য সে ইসলামকে পেয়ে, ইসলামের যত বিধান রয়েছে, বিশেষ করে ফরজ বিধান সিয়ামের মাসকে পেয়ে সে বড় আনন্দিত। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এমন একটি মাস দিয়েছেন যার মাধ্যমে আমি বিভিন্ন ধরনের এখানে উপঢৌকন লাভ করব, আল্লাহর পক্ষ থেকে গিফট লাভ করব, নিজে পরিষ্কার পরিচ্ছন্ন হব, নিষ্পাপ হয়ে যাব, রবের সান্নিধ্য লাভ করতে পারবো, এবং সেখানে বড় পুরস্কার লাভ করতে পারবো, জান্নাতের বিশেষ মর্যাদা লাভ করতে পারবো। যত ধরনের নিয়ামত রয়েছে, এই নিয়ামত কেন্দ্রিক তার বড় আনন্দ হবে, আনন্দিত হবে। এই হলো প্রকৃতপক্ষে আনন্দ। তাহলে রমজানের কিন্তু একটি বড় ডাক রয়েছে, এই জন্য আমরা খুব ভালো করে জানি। ইযা কানা আউয়ালু লাইলা, আল্লাহ নিয়ে বলেছেন, রমজান যখন আসে, রমজানের প্রথম রাত, রমজান শুরু হবে। আজকে আমরা সাহরি গ্রহণ করব। এখন সূর্য ডুবে গেছে, চাঁদ উঠে গেছে, 1 তারিখ কিন্তু শুরু হয়ে গেছে, তারিখ শুরু হয়ে গেছে। যখন তারিখ শুরু হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যা হওয়ার পর থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের দরজাগুলোকে উন্মুক্ত করা হয়। অন্য বর্ণনাতে এসেছে আকাশের দরজাগুলোকে খুলে দেওয়া হয়, উন্মুক্ত করা হয়। জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়, এবং আল্লাহর পক্ষ থেকে আহ্বানকারী নিযুক্ত হয়ে যায়, ইয়া বাগিয়াল খাইর আকবিল, হে কল্যাণকামীরা, তোমরা অগ্রসর হতে থাকো, তোমরা সামনে অগ্রসর হও, তোমরা সামনে অগ্রসর হও, তোমরা সামনে অগ্রসর হও, তোমরা জান্নাতের পথে অগ্রসর হও। আল্লাহর পক্ষ থেকে আহ্বানকারী নিযুক্ত হয়। ইউনাদি মুনাদিন ইয়া বাগিয়াল খাইর আকবিল, আল্লাহর পক্ষ থেকে আহ্বানকারীরা নিযুক্ত হয়। আহ্বানকারীরা আহ্বান করতে থাকেন, হে কল্যাণকামীরা, তোমরা তোমাদের কল্যাণের পথে অগ্রসর হতে থাকো, জান্নাতের পথে অগ্রসর হতে থাকো। আমাদেরকে ডাকতে থাকেন, ওয়া বাগিয়াশ শাররি আকসির, হে অকল্যাণকামীরা, তোমাদের অকল্যাণগুলিকে, তোমাদের অন্যায়গুলিকে তোমরা ক্ষান্ত দাও, ছেড়ে দাও, সেগুলো থেকে ফিরে আসো, কল্যাণের পথে অগ্রসর হও। ফেরেশতারা আহ্বান করতে থাকেন। এই আহ্বানে কারা সাড়া দেন? আল্লাহর বিশেষ বান্দারা, আল্লাহর বিশেষ বান্দারা, যারা এই সিয়ামের মাসকে পেয়ে আনন্দিত, সিয়ামের মাসের জন্য তারা কাঁদে, এ রমজান আমি লাভ করব, এবং এই রমজানের সওগাত, তার যে ডাক রয়েছে, সে ডাক আমার জন্য যেন হয়, প্রচেষ্টা করেছে। তিনি আসলে আনন্দিত। এটি কিন্তু সিয়ামের একটি বড় ডাক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে তিনি আলোচনা করেছেন, ইন্না হাদাশ শাহরা কদ হাদারাকুম, আল্লাহ নিয়ে বলেছেন, তোমাদের নিকট একটি মাস উপস্থিত হয়ে আছে, ওয়া ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, সেখানে একটি রাত রয়েছে, যে রাতটি 1000 মাসের ইবাদতের চেয়েও শ্রেষ্ঠ। আল্লাহু আকবার। আমরা সবাই জানি, আমরা সবাই জানি, আমরা সবাই বুঝি। আমাদের অবস্থা হয়েছে যে আমরা বুঝেও যেন বুঝি না, জেনেও যেন জানি না। আমরা কে হিসাব করতে জানি না, সবাই হিসাব জানি। একজন মূর্খ মানুষ কখন কলম ধরেনি, ছোট্ট স্টল দিয়েছে, বেচা কিনা করে, তার কি হিসাব নাই? সে হিসাব করে না, ও বাকি দেয়, হিসাব নাই তার। কত টাকা বাকি দিয়েছে, কত টাকা কার কাছে পাবে, তার কাছে কে কত টাকা পাবে, এর জন্য কি কলম খাতার প্রয়োজন হয়েছিল? কলম খাতার প্রয়োজন হয়নি, হিসাবের প্রয়োজন হয়েছিল। খুব সুন্দরভাবে হিসাব কষেছেন, সব কিছু জানেন। আজকে আমাদেরকে যদি বলা হয়, আমরা সবাই জানি
যে একটি রাতের মর্যাদা হলো হাজার মাসের চেয়েও বেশি মর্যাদা। যদি আমাদেরকে আর্থিক কোনো দুনিয়াবি যদি উপঢৌকন দেওয়া হতো, তাহলে এই ক্ষেত্রে আমরা সবাই এর জন্য প্রতিযোগিতা করতাম। আজকে আমাদের একটি ভাষা হয়েছে, একটি খারাপ যুক্তি হয়েছে, যে যুক্তিটি গ্রহণযোগ্য নয়, যে আসলে রাত জাগতে আমি পারি না, এটি আমার জন্য কঠিন। মিথ্যা কথা। আমরা সবাই রাত জাগতে পারি, আল্লাহর জন্য রাত জাগতে পারি না। এখানে মূল বিষয়, আল্লাহর জন্য রাত জাগতে পারি না। বিয়ে বাড়ির ধুমধাম কেন আমরা করি? কতগুলো রাত চলে যায়, বোনের বিয়ে হবে, ভাইয়ের বিয়ে হবে, রাতের পর রাত কাটি। এখানে কিন্তু কোনো প্রশ্ন আসেনি আমি পারবো না, রাত জাগাটি আমার জন্য কঠিন, এখানে কিন্তু প্রশ্ন আসেনি। আমার কাছে কোনো যুক্তিও নাই, আমি কোনো যুক্তি দিয়ে ঘুমাইনি, বরং এটি আমার আনন্দের ছিল। মুমিনদের ঠিক এমনটি আনন্দ। এজন্য নবীনা হাবিবুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাত জাগতেন, আনন্দ পেতেন, কোনো অজুহাত ছিল না। আল্লাহর জন্য রাত জাগতে হবে, অজুহাত আর কোথায়? আল্লাহর জন্য রাত জাগতে যে আনন্দের কথা, আমি আনন্দ পাচ্ছি। সাদ্দা মিজারাহু, আল্লাহ শক্ত করে লুঙ্গি বেঁধে নিতেন। ওলামাগণ বলেছেন প্রস্তুতি গ্রহণ করতেন, রাত জাগতে হবে 10টি রাত। এমনি তো রাত জাগতেন, রমজান মাসের রাত তিনি জাগতেন, কিছু সময় নামাজ পড়তেন, কিছু সময় ঘুমাতেন, কিন্তু শেষ দশক আসলে তিনি বিশেষ যে মর্যাদা ছিল, এই মর্যাদা লাভের জন্য সাদ্দা মিজারাহু, তিনি খুব প্রস্তুতি গ্রহণ করতেন। ওয়া আহিয়া লাইলাহু, রাত্রি যাপন করতেন। আই কাদা আহলাহু, শুধু একাকী এই নিয়ামত লাভ করবেন, এই গিফট লাভ করতেন, এটি তিনি করতেন না। পরিবার পরিজনকে নিয়ে, স্ত্রী পরিবারকে নিয়ে, ছেলে সন্তানদেরকে নিয়ে সবাইকে তিনি রাত্রি যাপন করতেন। আল্লাহু আকবার, এই ছিল সুন্নতি জীবন। এখনও যারা আল্লাহকে ভালোবাসেন, আল্লাহ প্রদত্ত আদেশকে তথা আমলকে ভালোবাসেন, ইবাদতকে ভালোবাসেন, তাদের অবস্থা কিন্তু ঠিক এরূপই রয়েছে যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়েছিলেন। এই কথা বলেননি আমি জাগি আমার স্ত্রী একটু ঘুমিয়ে থাক, আমি জাগি আমার ছেলে মেয়ে একটু ঘুমিয়ে থাক, আমি জাগি আমার ওই মাত্র 15 বছরের মেয়েটা, তার পরীক্ষা রয়েছে, পড়া রয়েছে, সে ঘুমিয়ে থাক, এ কথা কখনো বলতো না। রবের সান্নিধ্যের জন্য, রবের মর্যাদা লাভের জন্য তিনি আগে ওই সন্তানকে আগে জাগ্রত করতেন, নিজে জাগতেন, সবাইকে জাগাতেন। কেননা হিসাব তারা বুঝেছিলেন যে হাজার মাসের যে মর্যাদা রয়েছে, ইবাদত করলে যে মর্যাদা লাভ করা যায়, তার চেয়েও বেশি মর্যাদা রয়েছে। আল্লাহু আকবার। দুনিয়ার ক্ষেত্রে যদি আমাদেরকে বলা হতো একটি রাত যদি আপনি জাগেন, একটি রাত, তাহলে এই রাতের পারিশ্রমিক আপনাকে দেওয়া হবে 1000 মাসের পারিশ্রমিকের চেয়েও বেশি, আমরা কে সেটি ছেড়ে দিতাম? আমাদের মাঝে একজনকে খুঁজে পাওয়া যেত না যারা আমরা ডিউটি করি। কোম্পানি যদি এ ধরনের আমাকে সুযোগ দেয় যে একটি রাত জাগবে, 1000 মাসে তোমাকে স্যালারি কালকে দিয়ে দিব, কে আমরা ছেড়ে দিতাম? দুনিয়াবি তাহলে বিষয়গুলো আমরা বুঝেছি। রবকে সন্তুষ্ট করার জন্য, রবের কাছে মর্যাদা লাভের জন্য আমরা তখন বাহানা খুঁজেছি, অজুহাত দিয়েছি যা আমার তো রাত্রি জাগাটি কঠিন। তাহলে আমরা বুঝতে পেরেছি, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ মর্যাদা উল্লেখ করতে যে বলেছেন মান হুরিমাহা ফাকাদ হুরিমাল খায়রা কুল্লাহ। আল্লাহ নিয়ে বলেছেন যে ব্যক্তি এ রাতের মহামর্যাদাকে হারিয়ে ফেলল, সে তার জীবনের সব কিছুই যেন হারিয়ে ফেলল, বড় কিছু হারিয়ে ফেলল। যে ব্যক্তি মাহরুম হলো, এ মর্যাদা লাভ করতে পারল না, আল্লাহ নিয়ে বলেছেন ফাকাদ হুরিমাল খায়রা কুল্লাহ, সে সকল কল্যাণকর দিকগুলোকে যেন হারিয়ে ফেলল, সকল কল্যাণকর মর্যাদার দিকগুলো যেন হারিয়ে ফেলল। প্রিয় উপস্থিতি, এজন্য রমজানের যে সওগাত রয়েছে, ডাক রয়েছে, আমাদেরকে এখন থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। রমজান আসছে, এই রমজানকে আমি কিভাবে অতিবাহিত করব, রমজানে আমি কিভাবে আনন্দিত হব,
যে আনন্দের মাধ্যমে আমি তো আনন্দ হব, এই আনন্দের জন্য রবের জন্য হয়, আমি রবকে যেন সন্তুষ্ট করতে পারি, কেননা আমি মুমিন। আমার এই রমজানের দিনগুলি রাতগুলি কাটার পিছনে বড় লক্ষ্য উদ্দেশ্য রয়েছে, রবকে সন্তুষ্ট করা। প্রতিটি ইবাদতের ক্ষেত্রে আমার লক্ষ্য উদ্দেশ্য রয়েছে। আমরা তাহলে বুঝতে পেরেছি রমজানের ডাক হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করতে চান, আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে চান, নিষ্পাপ করতে চান। এই জন্য আপনারা দেখবেন হাদিসে স্পষ্ট হয়ে আছে, একজন মুমিনের 24টা ঘন্টার মাঝে প্রতিটি সেকেন্ড তার জন্য গুরুত্বপূর্ণ। কোনো একটি সেকেন্ডের চেয়ে কিন্তু কম নয়, তবে কিছু সেকেন্ডের চেয়ে বেশিও হতে পারে। তবে প্রতিটি সেকেন্ড তার জন্য কিন্তু মূল্যবান সময়। কেননা আজকের এই মুহূর্তে 31 মিনিটের পরে যদি সে বিদায় গ্রহণ করে, এই সময়টি তার জন্য গুরুত্বপূর্ণ ছিল যদি আল্লাহর জন্য সে এই সময়টিকে ব্যয় করত। পক্ষান্তরে ক্ষতিগ্রস্ত হতে পারে 1 সেকেন্ডের জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে স্পষ্ট করেছেন, আমরা সকলেই কম বেশি হাদিসগুলো জানি, শুধুমাত্র আমি টাচ দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মর্যাদাপূর্ণ একটি আমল দিলেন, সেটি হচ্ছে সিয়াম। সিয়ামের অনেক কল্যাণের দিক রয়েছে, তার মাঝে একটি কল্যাণের দিক হলো সাহারি গ্রহণ করা বা সেহরি গ্রহণ করা। এই সেহরি গ্রহণ করার যে টাইমিংটা রয়েছে, এই টাইমিংটা নিয়ে যদি আমরা কেউ একটু চিন্তা করি, তাহলে আমরা অনেক কল্যাণের দিক খুঁজে পাব। এটি কিন্তু একটি রবের চাওয়াও বটে, এটি সিয়ামের একটি ডাকও বটে, রমজানের একটি ডাক। রমজান আমাদেরকে এই পথে আহ্বান করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাত্রিটা যদি আমরা 3 ভাগ করি, 3 ভাগের শেষের ভাগ, এই শেষের ভাগের কিন্তু যথেষ্ট গুরুত্ব রয়েছে। আমরা তাহাজ্জুদ যে কোনো সময় পড়তে পারি, এশার পর থেকে নিয়ে সুবহে সাদেক পর্যন্ত, আজান পর্যন্ত তাহাজ্জুদের সময়, রাত্রি যাপনের সময়। তবে শ্রেষ্ঠ সময়, উপযুক্ত সময়, অধিক কল্যাণের সময় হলো, ওলামাগণ বলেছেন, রাতের শেষ তৃতীয়াংশ, 2 ভাগ কাটার পর শেষ ভাগ। আমরা আনুমানিক মিলিয়ে নিতে পারি রাত 1টার পর থেকে অথবা 2টার পর থেকে আপনি ধরে নিতে পারেন। এই সময়টি আল্লাহর কাছে খুব গুরুত্বপূর্ণ। কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ানজিলু রব্বুনা সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দুনিয়ার আকাশে নেমে আসেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে আহ্বান করতে থাকেন, ডাকতে থাকেন। তিনি বলতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফিরু লাহ, যে তোমরা কি এমন কেউ রয়েছ যারা ক্ষমা চাও, অন্যায়গুলিকে মোছাতে চাও, বলো আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। ফাআগফিরু লাহ, আমি তাকে ক্ষমা করে দেব। আলা মিন তাইবিন ফাআতুবু আলাইহি, কেউ কি তওবাকারী রয়েছ, জীবনে অন্যায় করেছ, অন্যায় করে আবারও ফিরে আসতে চাও, এমন কেউ রয়েছ, আমি তোমার তওবাকে কবুল করে নেব, গ্রহণ করে নেব। তুমি আমার কাছে তওবা করো, ফিরে আসো, নত হও, অন্যায়গুলিকে বর্জন করো, আমি কবুল করে নেব। কেউ আছো তোমরা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে থাকেন, আলা মিন সাইলিন ফাউতিয়াহ, তোমরা কি কেউ আহ্বান করো, কেউ চাও, কারো প্রয়োজন রয়েছে, তোমরা বলো আমি তাকে দেব। আলা মিন দাইন, আল্লাহ তাআলা বলতে থাকেন, তোমাদের কেউ আহ্বানকারী রয়েছে, দোয়াকারী রয়েছে। ফাউজিবাহ, যার দোয়াকে আমি কবুল করে নেব, তোমরা কি এমন কেউ রয়েছ? আর এই সময়টি হলো শেষ সময়, রাতের শেষ সময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি আমল আমাদেরকে দিলেন, যে আমলের নাম হলো সিয়াম। সিয়ামের জন্য বিশেষ একটি দিক হলো সেহরি গ্রহণ করতে হবে, যে সেহরিটি মূলত বারাকা। আল্লাহ নবী বলেছেন, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা, তোমরা সেহরি গ্রহণ করো, বরকত নাও।
সেহরি গ্রহণ করো, এতে বরকত রয়েছে। বরকতের জন্য সেহরি গ্রহণ করো, এতে বরকত রয়েছে। আমরা বরকত বুঝি না। আল্লাহর পক্ষ থেকে বরকত রয়েছে। এই বরকত হতে পারে আপনার জন্য শেফা হতে পারে, আপনার কল্যাণের যত দিক রয়েছে সবগুলি হতে পারে। আপনি সেহরি শুধু গ্রহণ করবেন, শেষ রাতে উঠে একটু খাবেন, একটি পানি পান করবেন, যদিও সেটি এক ঢোকও হয়, একটি খেজুরও হয়, অল্প কিছু দুধ ভাতও হয়, এতে বরকত রয়েছে। আর এই সময়টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় ছিল। এমন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ আমলের প্রথম কার্যক্রম তিনি শুরু করলেন, যে সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আকাশে নেমে এসেছেন। ঠিক সেই মুহূর্তে আপনাকে বিশেষ একটি আমল করতে হচ্ছে। আপনি এখন রোজা রাখবেন, রোজা শুরু করতে হলো। এখানে বরকতের যতগুলো দিক রয়েছে আপনি বরকত মনে করে সেহরি গ্রহণ করুন, এতে আপনার অনেক কল্যাণ রয়েছে। তবে আপনাকে আমল করতে হবে, আপনাকে জানতে হবে যে না, এতে বরকত রয়েছে। প্রতিটি আমলের জন্য আপনার নিয়ত থাকতে হবে। কেননা এমন কোনো আমল, যে আমলটি আপনি রবের জন্য করেছেন, বরকতের জন্য করেছেন, আপনার নিয়ত ছিল না, এতে আপনি লাভবান হবেন, ক্ষতিগ্রস্ত হবেন। আপনি সেহরি খেয়েছেন, সাধারণ খাওয়াও হতে পারে, এটি আপনার জন্য ইবাদত নাও হতে পারে, এটি আপনার জন্য বরকতের নাও হতে পারে। এখান থেকে আপনি বরকত নাও লাভ করতে পারেন, কেননা আপনার কোনো লক্ষ্য উদ্দেশ্য ছিল না, আপনার কোনো নিয়ত ছিল না যে আপনি এই সেহরি থেকে বরকত গ্রহণ করবেন। এজন্য এখন থেকে আপনাকে টার্গেট করতে হবে, আপনি কি অসুখে ভুগছেন, কি যন্ত্রণায় আপনি রয়েছেন, কি সমস্যায় রয়েছেন। আপনি সেহরি গ্রহণের সময় একটু নিয়ত করে নেন, একটু নিয়ত করে নেন। এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। আমরা বলেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেমে এসেছেন, আপনাকে আহ্বান করছেন বিশেষ মর্যাদাপূর্ণ একটি আমল সেহরি গ্রহণ করছেন, যাতে বরকতে পরিপূর্ণ। আপনি এতটুকু গ্রহণ করেন, ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে সকল ধরনের আপনি বরকত লাভ করবেন। তবে আমরা আবারও বলছি, এখানে কিন্তু নিয়তের প্রয়োজন রয়েছে, বিশেষ নিয়তের প্রয়োজন রয়েছে। আপনি যখনই কোনো আমল করবেন, বিশেষ আমল, এবং মর্যাদা লাভ করতে চান, একনিষ্ঠতার সাথে কোনো ধরনের সংশয় না রেখে সন্দেহ মুক্ত হয়ে আপনি নিয়ত করে নিন, ইনশাআল্লাহতে আপনার বরকত রয়েছে, এতে বরকত রয়েছে। যদি সংশয় থেকে থাকে সেখানেও আপনি মর্যাদা হারাবেন, নিয়ত যদি না থেকে থাকে এতেও মর্যাদা হারাবেন, কেন নিয়ত আপনার প্রয়োজন রয়েছে। সুপ্রিয় উপস্থিতি, আমরা তাহলে বুঝতে পেরেছি সেহরির যে বিষয়টি রয়েছে, যে আমরা সেহরি গ্রহণ করব, এতে যেমনটি আমরা বরকত লাভ করব, উত্তম সময়ে আমরা উত্তম একটি আমল করেছি, আল্লাহর কাছে যদি ফিরে যাই। এই জন্য সবচেয়ে ভালো হলো, কেউ যদি আমরা পারি, যদি তাহাজ্জুদের কেউ তাহাজ্জুদ না পড়ে থাকেন, অভ্যস্ত না হন, প্রথম রাতে হয়তোবা তারাবিও পড়তে পারেননি, শেষ রাতে সেহরি গ্রহণের আগে অন্তত 2 রাকাত নামাজ পড়ে নেন এবং 1 রাকাত বেতির পড়েন, 3 রাকাত বেতির পড়েন, আল্লাহর কাছে একটু কাঁদেন, একটু কথা বলেন, 10 মিনিট হতে পারে। এরপরে আপনি সেহরি গ্রহণ করুন, উত্তম একটি সময়। কেননা এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এর মাধ্যমে আপনি যেমন আল্লাহর ক্ষমাও লাভ করতে পারেন, সকল ধরনের বরকত আপনি লাভ করতে পারেন। আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সিয়ামের মাস রমজান মিলিয়ে দিন, এবং এর যত কল্যাণের দিকগুলো রয়েছে, যত সওগাত রয়েছে, ডাক রয়েছে, এই ডাকে যেন আমরা সাড়া দিতে পারি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই তো তিনি বলেছেন, রমজান মাস নিয়ে কথা বলেছেন, ফাইন্না জিবরিল আতানি ফাকাল মান আদরাকা শাহরা রমাদান ফালাম ইউগফার লাহ ফাদাখালা আন-নার ফাআবআদাহু আল্লাহ কুল আমিন ফাকুলতু আমিন। প্রসিদ্ধ যে হাদিসটি, আল্লাহ নবী একদা তিনি যখন খুতবাতে চললেন, মেম্বারে চললেন, প্রথম স্টেজে এসে তিনি আমিন বললেন, দ্বিতীয় স্টেজে আমিন বললেন, তৃতীয় স্টেজে আমিন বললেন। তার মাঝে একটি আমিনের কারণ ছিল, আল্লাহ নিয়ে বলেছেন যে
ফেরেশতা জিবরিল আমার কাছে আসলেন এবং তিনি বললেন, যে ব্যক্তি রমজান মাসকে পেল, রমজান মাস পেল, রমজান মাস পাওয়ার পরেও তার জীবনের যে ত্রুটিগুলো, সে ত্রুটিগুলোকে মোছাতে পারলো না, বাকি থেকে গেল, ত্রুটি থেকেই গেল। যে অবস্থা ছিল, কাঁধে তার যে বোঝা ছিল, এই বোঝাকে সে ফেলে দেয়নি, এখন ঠিক সেভাবে বহন করছে। কেননা আজকের সমাজে এ ধরনের অনেক বোঝা বহনকারীরা রয়েছেন, যারা বোঝা নামাতে চান না, জীবনের শেষ পর্যায়ে বোঝা নামাতে চান, যে তওবা করব, তবে এখন নয়, গুনাহগুলোকে মোচন করিয়ে নেব, তবে এখন নয়। জানি না আল্লাহর সাথে তাদের কি কন্টাক্ট রয়েছে, আল্লাহ তাদেরকে এই ধরনের সুযোগ দিয়েছেন কি না, যে তুমি 70 বছর বয়সে এসে তওবা করবে আর তোমার তওবাগুলো আমি কবুল করে নেব। জানি না, আমরা এভাবেই জানি যে এই ধরনের কন্টাক্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো বান্দার সাথে করেননি। বরং বোঝা হলো যখন আপনি মাথায় নিয়েছিলেন সাথে সাথে ফেলে দেওয়া, কারণ এই বোঝাটি দুর্গন্ধময় একটি বোঝা, এই বোঝাটি মুমিনরা কখনো বহন করতে পারে না। এই জন্য তওবার যে প্রসঙ্গ রয়েছে, ইস্তেগফারের যে প্রসঙ্গ রয়েছে, যখন সে অন্যায় করবে, অন্যায় করার সাথে সাথে তওবা করবে, অন্যায় করার সাথে সাথে তওবা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তওবাকে তিনি কবুল করেন। যদি বাকি থেকেই যায় বছরের কোনো ত্রুটিগুলো, রমজান এসেছে, আল্লাহ নিয়ে বলেছেন রমজান পাওয়ার পরেও যদি তার এই ত্রুটিগুলোকে মুছিয়ে না নিতে পারে, রমজানের যে ডাক ছিল এই ডাকে যদি সাড়া না দিতে পারে, আল্লাহ নবী অন্য হাদিসে বলেছেন তার নাক ধুলায় ধূসিত হোক। এখানে যে হাদিসটি আমরা পড়েছি, আল্লাহ নিয়ে বলেছেন সে জাহান্নামী হলো, সে জাহান্নামী হলো, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রহমত থেকে দূরে সরিয়ে দিলেন। কেননা যদি কেউ মৃত্যুবরণ করে, তার কাঁধে যদি পাপের বোঝা বেশি হয়ে যায়, তাহলে তার প্রায়শ্চিত্ত তাকে খাটতে হবে। যদি ইমানের হালতেও যায়, ইমানের হালতেও যদি যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ক্ষমা করে দেবেন তার বিষয়টি ছাড়া, তাহলে তাকে প্রায়শ্চিত্ত ভোগ করতে হবে, সে জাহান্নামে প্রবেশ করলো। এই জন্য প্রিয় উপস্থিতি, রমজানের যে ডাক রয়েছে, বড় একটি ডাক হলো আমাদের জীবনের ত্রুটিগুলো যেন আমরা মুছিয়ে নিতে পারি, মুছিয়ে নিতে পারি। এটি রমজান একটি বড় ডাক। এই জন্য এখন থেকে আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। তাই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা, যে ব্যক্তি ঈমানের দাবিতে এবং আল্লাহর কাছে সওয়াব কামনা করে, আল্লাহর কাছে মর্যাদা লাভ করার জন্য সিয়াম সাধনা করলো,